আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ দুপুর। ওয়েলকাম টু হোসনারা কিচেন অ্যান্ড ব্লগ। আজকে একটা ব্লগ ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে। প্রথমে আমি শাকটা ভাজি করব। এখানে দু রকমের শাক নিয়েছি, পালং শাক আর লাল শাক। এই শাকটা দুপুরবেলা বেশি ভালো লাগে। চুলে একটা প্যান বসিয়ে দেওয়ার পরে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েছি। এগুলো একটু হালকা তেলে ভেজে নিব কিছুক্ষণ। এরপর আমি কাঁচামরিচ দিয়েছি। এখন শাকটা দিয়ে দিব। দু রকমের শাক খেতে আসলে অসাধারণ মজা লাগে। উপর দিয়ে লবণ দিয়ে দিলাম কিছুটা। যে পরিমাণে শাক সে পরিমাণে লবণ দিতে হবে। লবণ আবার বেশি দিবেন না, প্রথমে লাগলে আপনার প্রয়োজন হলে পরে দিতে পারবেন। তো আমার শাকটা হয়ে গেল ভাজি। এখন আমি ডিম ভাজি করব, কারণ আমার বড় মেয়ে ডিম ভাজিটা খুব পছন্দ করে। এভাবে ডিম ভাজি করলে সে খুব পছন্দ করে খেতে। তো দুই মেয়ে দুরকম খেতে পছন্দ করে, তাই দুজনের জন্য দুরকম করে রান্না করেছি আজকে আমি। ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সাথে লাল মরিচগুলো দিয়েছি। হয়ে গেছে ডিম ভাজিটা, আমি উল্টে দিব। আরেক চুলায় ডাল বসিয়ে দিয়েছি। এই ডালটা ওরা খুব পছন্দ করে। ডালটা বড় মেয়েও খায়, ছোটো মেয়েও খায়, এমনকি আমিও খাই, বাচ্চা বাবাও খুব পছন্দ করে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আপনাদের সাথে শেয়ার করলাম। 3 মিনিটের ভিডিও, যেহেতু ফেসবুকে 3 মিনিটের উপরে ভিডিও ছাড়া যায় না, সেহেতু আমি 3 মিনিটের ভিডিও ছাড়লাম। ডালটা হয়ে গেছে, বাগার দিয়ে দিয়েছি, কারণ নামিয়ে ফেলেছি। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। এভাবে ডাল রান্না করে খেলে আসলে অনেক মজা লাগে। আর ডালের সাথে তো মাছ ভাজিও খাওয়া যায়। আমি এখন চিকেন ফ্রাই করব। ব্রয়লার মুরগির বুকের এই মাংসটা রান্না করলে কেউ খেতে চায় না, তো চিকেন ফ্রাই করে দিলে বাচ্চারা খুব পছন্দ করে, তাই ওই ডালের সাথে চিকেন ফ্রাইটা করে নিলাম। মশলাটা আমি কষে আগের থেকে মেখে নিয়েছি চিকেনের সাথে। এদিকে আমি কিছু সিমের বিচি ছড়িয়ে রেখেছি। আমার 2 মেয়ে চলেছে, সিমের বিচিটা আমি ফ্রিজে স্টক করে রাখবো। তো এই সিমের বিচিটা হালকা একটু গরম পানি দিয়ে ভাপ দিয়ে নিতে হবে। ভাপ দেওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে খুবই ভালোভাবে করে ঠান্ডা করে নিতে হবে, কারণ অসময়ে সিমের বিচি তো পাওয়া যায় না, যেহেতু সিজন চলে যাচ্ছে। এভাবে আপনারা সংরক্ষণ করতে পারেন। আমি এখন একটা ওড়নার উপরে বিছিয়ে দিয়েছি, উপর দিয়ে ফ্যান ছেড়ে দিয়েছি। ফ্যানের বাতাসে সিমেটা যখন শুকিয়ে যাবে তখন আমি উঠিয়ে নিব। এখন আমি ওড়না দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। এভাবে আপনারা সংরক্ষণ করতে পারেন। আমার প্রিয় বন্ধুরা, আমার প্রিয় ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন। সবাই ভিডিও দেখবেন, সবাইকে সাপোর্ট করবেন। আর যে ভিডিও সামনে আসে সেই ভিডিও দেখার চেষ্টা করবেন। রিচ এঙ্গেজমেন্ট যদি আপনার কমে যায়, তাহলে আপনারা বেশি বেশি ছবি আপলোড করবেন, তাহলে রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। এখন আমি একটা বক্সে নিয়ে নিব। একদম শুকিয়ে পানি ঝরিয়ে নিয়েছি, ভালোভাবে মুছে নিতে হবে। এখানে হাফ কেজি সিমের বিচি আর হাফ কেজি আমি আরেকদিন চুলে নিব। একসাথে এত সিমের বিচি চুলতে আসলে অনেক কষ্টকর। এই সিমের বিচিটা আপনারা যে কোনো সময় খেতে পারেন পছন্দ অনুযায়ী। সবসময় তার সিমের বিচি পাওয়া যায় না। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আবার বলবো লাইক কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।